হে ডিজাইনার পিপল, কি অবস্থা সবার? আজকে একটি টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করব, মূলত ভিনটেজ টাইপ টেক্সট, যেটা ভিনটেজ লোগোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, অথবা জাস্ট অনলি টেক্সট ইটসেলফ ইউজ করা যায়। সো আমরা দেখি কিভাবে এটা প্রসেস করা যায়। গুগল বা পিন্টারেস্টে আমরা সার্চ করলে কিন্তু এই ধরনের অনেক ধরনের ভিনটেজ লোগো জন্য বা ভিনটেজ টেক্সটগুলা বা টেক্সট স্টাইলগুলোকে দেখতে পারি। তো সেরকম কিছু একটা আমরা ট্রাই করব আজকে। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটরের আর্টবোর্ড, আমার আগে থেকেই নেওয়া। তো সিম্পলি যেহেতু আমরা হচ্ছে টেক্সট বেসড কাজ করব, আমাদের আগে একটা ফন্ট সিলেক্ট করতে হবে, এবং তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা আমি কি লিখব, মূলত আমার ডিসপ্লেতে আমি কি শো করতে যাচ্ছি সেই মেসেজটা। লাইক আমি এখান থেকে টেক্সট টুল নিলাম, এখান থেকে সিম্পলি একটা ক্লিক করলাম। তো এটাকে আমি স্কেল আপ করার পর কিছু একটা লেখা প্রয়োজন, যেটা কোনো একটা মিনিং প্রকাশ করে। সো আমি এখানে লিখতে পারি ওয়েলকামিং টাইপের কিছু একটা, অথবা উইশিং কিছু একটা হতে পারে, যেটা আমি এখানে গুড লাক এই টেক্সটটাকে ইউজ করতে পারি। সো অবশ্যই ভিনটেজের জন্য বা ভিনটেজ ফরম্যাটের জন্য এই ধরনের টেক্সটগুলো বেমানান। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা ক্যারেক্টার চুজ করব। তো সাধারণত এখানে আপনারা কিছু ভিনটেজ টাইপ ফন্ট দেখতে পাচ্ছেন, এগুলা থেকে আমরা চুজ করব। এছাড়াও আর কোনো ফন্ট আছে কি না সেটা আমরা একটু দেখব। যদিও আমার যখন যে ফন্টটা প্রয়োজন হয় আমি ইনস্ট্যান্ট সেটা ডাউনলোড করে ইউজ করার চেষ্টা করি। আমি প্রি ইনস্টল খুব একটা ফন্ট রাখি না। তো আমাদের এখানে দেখতে হবে কিছুটা ভিনটেজ লুক থাকতে হবে, যেটা কিছুটা দেখতে আপনার 70-80 দশকের বা 90 দশকের, 90 দশক বলবো না, 70-80 দশকের যে একটা ফ্লেভার সেটা যেন থাকে, এবং কিছুটা বোল্ড হয় লেখাটা। কারণ বোল্ড কি জন্য দরকার, কারণ এর ভিতরে কিছু হয়তো বা স্টাইল অ্যাপ্লাই হবে, সেগুলোর জন্য স্পেস দরকার। তো আমার ইনিশিয়ালি এই দুইটা ফন্ট ভালো লাগতেছে, তো আমি প্রথমত এইটাকে চুজ করতে পারি। দেন আমরা গুড এবং লাকের মাঝখানে এই যে গ্যাপটা আছে এটাকে ফিল আপ করে দিই। একসাথে থাকলে জিনিসটা ভালো লাগবে। এখন আমরা একটা অরিজিনাল ফন্ট কপি রাখি এবং বাকি যেটা আছে সেটাকে কমান্ড শিফট ও প্রেস করে আউটলাইন করে ফেলি। অর্থাৎ এটা এখন নন এডিটেবল, এটাকে চাইলে এখন আমরা কোনো অক্ষর চেঞ্জ করতে পারবো না। এটা আমরা যারা বেসিক জানি সেটা, এই বিষয়টা আমাদের সবারই কম বেশি জানা। ওকে, সো আমরা এখন এখান থেকে হোয়াইট বোর্ড থেকে আমরা গ্রে যে সারফেসটা আছে সেখানে এটাকে নিয়ে যাব, এবং এটার কালার দিব হচ্ছে হোয়াইট। অ্যান্ড হোয়াইট দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটাকে একটা কপি করা, সরি এখন কপি না, এটাকে একটা অফসেট করা। সো অফসেট কীভাবে করব, অবজেক্টে যাব এবং এখান থেকে পাথ আছে, পাথের ভিতরে ঢুকলে দেখবেন যে অফসেট পাথ। অফসেট পাথে এখানে দেখবেন যে অফসেটের মানটা দেওয়া আছে পিক্সেলে, এখানে 10 px দেখাচ্ছে। আমরা যদি স্কেল ডাউন করি তাহলে এটা ভিতর দিকে যাবে, অর্থাৎ মাইনাস হবে, বাইরের দিকে গেলে প্লাস হবে। তো আমি এটাকে প্লাস দিয়ে রাখলাম 8 পিক্সেল, অ্যান্ড দেন ওকে। অ্যান্ড এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট কালারটা চেঞ্জ করে ফেলবো। ব্ল্যাক কালার। ওকে, আমার এখান থেকে কালার সোয়াচ থেকেও নিতে পারি। আমি একটু আসলে আর আনঅর্গানাইজড,
আমার ডেস্ক যতটা অর্গানাইজড, আমার কম্পিউটার বা আমার সফটওয়্যার, আমার হার্ড ডিস্ক খুব একটা অর্গানাইজ না, খুব এলোমেলোভাবে কাজ করি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সটগুলো সব গ্রুপ হয়ে আছে। সো আমার যেটা করতে হবে, এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে। দেন যে হোয়াইট যে অপশন, যে এরিয়াটা, সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ করব, মেক। এখন এটা আমরা আরেকটা কপি নেব, সরি কপি না, এটাকে আমরা অফসেট পাথ নেব। অফসেট পাথ ক্লিক করলাম। আগে আমরা হচ্ছে +8 করছিলাম, এখন আমরা এটাকে মাইনাস করব। এখন মাইনাস কতটুকু করব সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন ভিতরে, সেটার উপরে। সো আমি -7 রাখলাম, আর 8, 7 সাফিসিয়েন্ট মনে হচ্ছে। সো ক্লিক করলাম, অ্যান্ড আমি এখানে যে হোয়াইট কালারটা আছে এইটাকে সোয়াপ করলাম, অর্থাৎ এটা ফিল থেকে স্ট্রোকে চলে গেল। অ্যান্ড দেন স্ট্রোকটাকে আমি ব্ল্যাক কালারে রূপান্তর করলাম। অ্যান্ড আফটার দ্যাট আমরা এখান থেকে স্ট্রোক প্যানেলে গিয়ে স্ট্রোকটাকে একটু বোল্ড করলাম। কেন বোল্ড করলাম সে বিষয়টা আমরা পরে জানতে পারবো। ওকে, সো এইটাকেও আমরা কম্পাউন্ড পাথ করে ফেলবো। আচ্ছা, এখন আমরা যেটা করব এর পরের স্টেপ, সেটা হচ্ছে নিচে একটা স্ট্রেট লাইন করলাম পেন টুলের মাধ্যমে, অথবা লাইন টুলের মাধ্যমে করতে পারেন। তারপরে এটার একটা কপি নিলাম, এবং সেটার উইথ দিলাম হচ্ছে 0.25, অর্থাৎ প্রথমটা ছিল 4 এবং পরেরটা হচ্ছে 0.25, অর্থাৎ অনেক থিন। সো এই দুটাকে ধরে আমি সিম্পলি এখান থেকে কিসে ক্লিক করব, ব্লেন্ড টুলে। ঠিক আছে, এখানে যখন কার্সার ধরবেন তখন নামটাও চলে আসবে। সো এখানে একটা ক্লিক এবং এখানে সেকেন্ড ক্লিক করার পরে ব্লেন্ড টুলটা এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হবে এখানে। তো আমি যদি একটু জুম করি, সো দেখতে পাচ্ছি যে এখানে আসলে গ্যাদারিংটা অনেক বেশি। সো এই গ্যাদারিংটা আমি কমানোর জন্য কাজ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে ব্লেন্ড টুলের যে প্যারামিটার, সেটা এখানে আমরা ক্লিক করার পরে দেখব স্পেসিফাই স্টেপ। এখানে আমরা দেখতে পাচ্ছি 158টা স্টেপ আছে। আমরা এটাকে 100 করে দেখি রেজাল্ট কি আসে। ওকে, 100 করার পরেও একটু ঘন মনে হচ্ছে, তাহলে আমরা আরেকটু কমাতে পারি, 80 করে দেখি। হ্যাঁ, 80 করার পরে আমরা একটু মোটামুটি ভিজিবল দেখতে পাচ্ছি। ওকে, দেন এটাকে আমরা এখন অবজেক্টে যাব, এক্সপান্ড করে এটাকে লাইন মোডে নিয়ে আসবো। Ctrl+Y ক্লিক করলে আমরা বুঝতে পারবো। অ্যান্ড দেন এগেন অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করব এবং এটাকে ফিল করে ফেলবো, অর্থাৎ এগুলো প্রত্যেকটা এক একটা রেক্ট্যাঙ্গেল শেপে আছে। সো এইটাকে আমার যেটা করতে হবে, ভিতরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি টেক্সটের, এইটার ভিতরে আবদ্ধ করতে হবে। তো সেই জন্য আমাদের খুব সতর্কতার সহিত এটাকে সিলেক্ট করতে হবে এবং একটা কপি নিয়ে আসতে হবে বাইরে। Ctrl+C Ctrl+F, অর্থাৎ যেখানে কপি করলাম সেখানে পেস্ট করলাম। দেন এটাকে উপরে নিয়ে আসলাম, অর্থাৎ ব্রিং ফরওয়ার্ড। আপনারা রাইট ক্লিক করেও ট্রান্সফর্ম থেকে অথবা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলেও এটা করতে পারবেন। সো এটা এখন চলে আসছে সামনে, এবং যেহেতু এটা কম্পাউন্ড পাথ করা আছে, সো টেনশন নাই। এই দুইটা লেয়ারকে আমি একসাথে ধরে Ctrl+7 দিয়ে এটাকে মাস্কিং করে ফেলবো। ক্লিয়ার? সো মাস্কিং করে ফেললাম। মাস্কিং করার পরে আমি এটাকে একটু লক করি Ctrl+2 দিয়ে, কারণ আমার নিচের যে লেয়ারটা আছে এটাতে একটু কাজ রয়ে গেছে।
সেখানে আমি যে আউটলাইনটা সেটা একটু রিডিউস করলাম সামান্য, এবং আমি হচ্ছে আরেকটা কপি নিলাম, Ctrl+C Ctrl+F, দেন একটু সরে গিয়ে, সামান্য সরে গিয়ে আরেকটা কপি নিয়ে এলাম এবং এটাকে আমি ফিল কালার করে ফেলি। অ্যান্ড দেন এখান থেকে আমরা পাথ ফাইন্ডারে যাব, মাইনাস ফন্ট দিব। মাইনাস ফন্ট দিলে দেখেন একটা 3D ডেপথ চলে আসছে এই জায়গাটায়। সো এটা দেখতে খুবই ভালো লাগতেছে। ওকে, সো মোটামুটি আমাদের সামনের পোর্শনটা হয়ে গেল। এবার আসি ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে যে আমাদের ব্ল্যাক আউটলাইনটা ছিল সেগুলোকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করি অ্যান্ড আমরা অবজেক্টে গিয়ে এটাকে এগেইন কম্পাউন্ড পাথ করে ফেলি। ওকে, কম্পাউন্ড পাথ করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা একটা কপি নিতে হবে, Ctrl+C Ctrl+B, অর্থাৎ যেখানে কপি করলাম সেখানে পেস্ট করলাম। সো একটু ডাউনে নিয়ে আসলাম এটা দেখার জন্য। সো আমি একটু কর্নার এটাকে রাখলাম অ্যান্ড এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যেটা করব, আমরা যে ব্লেন্ড টুল ইউজ করছিলাম সেটা এগেন এখানে ইউজ করব। এখানে দেখা যাচ্ছে মাত্র একটা ব্লেন্ড টুলের হচ্ছে একটা স্টেপ দেখা যাচ্ছে। সো আমি এখানে মিনিমাম 100টা স্টেপ নিব, বা এর বেশি নিলে আরও ঘন হবে, বাট 100টাই সাফিসিয়েন্ট। ওকে, সো এখন হচ্ছে এই যে একটা 3D যে একটা লুক আসছে, আইসোমেট্রিক একটা লুক, এই লুকটাকে একটা অ্যাকশনের মধ্যে আবদ্ধ আছে, অর্থাৎ এখানে প্রায় 100টা কিন্তু সেম লেয়ার আছে। সো এটাকে আমরা কি করব, একটা লেয়ারে নিয়ে আসব। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে ফেললাম। এক্সপ্যান্ড করার পরও এটা অনেক বেশি অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং 100টা লেয়ারেই আছে এখনও। দেন এটাকে আমরা কি করব, এখান থেকে ইউনিট করে ফেলব। জাস্ট এটা এখনই একটা লেয়ারে রূপান্তর হয়ে যাবে, যেহেতু অনেক পাথ একটু সময় নেবে। ওকে, ডান। সো আমাদের ইফেক্টটা মোটামুটি হয়ে গেছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে একটা ডায়াগোনাল লাইন ক্রিয়েট করব। চেষ্টা করতে হবে যেন আমাদের যে আইসোমেট্রিক যে শেপটা নিচের, সেটার সাথে যেন এটা মিলে যায়। অ্যান্ড এটা হচ্ছে আমরা ফিল থেকে স্ট্রোক নেব এবং স্ট্রোকটাকে সামান্য একটু আমরা কি করতে পারি, একটু মোটা করতে পারি, 2 pt, জাস্ট এনাফ। এখন আরেকটা কপি আমরা এখানে রাখবো শেষ প্রান্তে। ওকে, শেষ প্রান্তে রাখলাম। অ্যান্ড এই দুইটা জাস্ট আগের মতোই আবার ব্লেন্ড করতে হবে। ক্লিক অ্যান্ড ক্লিক, অ্যান্ড এখানে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক, প্যারামিটারে যে স্পেসিফাইড, এখানে আমরা অ্যারাউন্ড 50 দিয়ে দেখি, অনেক বেশি দূরত্ব হয়ে যায়। সো আমরা এখানে 100 দেব। ওকে, 100 দিলেও মনে হচ্ছে সাফিসিয়েন্ট না, তাহলে আমরা 150 দিয়ে দেখি। ওকে, এখন একটু ঘনত্ব দেখা যাচ্ছে। সো এটাকে সিম্পলি আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করব, এটাকে আবার লাইন করে ফেললাম, লাইন মোডে নিয়ে আসলাম, এগেন এক্সপ্যান্ড করে এটাকে আবার ফিল মোডে নিয়ে আসলাম। ওকে, সো এখন একটু গিঞ্জি লাগতেছে, লাগাটাই স্বাভাবিক। সো এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের যে 3D যে আইসোমেট্রিক শেপটা, পিছনের শ্যাডোটা, এটাকে একটা কপি নিব, Ctrl+C Ctrl+F নিয়ে আমি
ব্রিং ফরওয়ার্ড সামনে নিয়ে আসব। সামনে নিয়ে আসার পরে এটাকে মাস্কিং করব। আচ্ছা, মাস্কিং করার আগে যেটা করতে হবে, এটাকে আমার কম্পাউন্ড পাথ করতে হবে। মেক কম্পাউন্ড পাথ, দেন এটাকে ধরে কমান্ড 7 হয়তো কোথাও ভুল হচ্ছে। কমান্ড 7 এস। আচ্ছা, এটা ঠিক ছিল, বাট আমার বুঝতে ভুল হয়েছে। এটাকে আমাকে পেছনে সেন্ড করতে হবে, অর্থাৎ ব্যাককে পাঠিয়ে দিতে হবে। দেন এটাকে আমি ম্যানুয়ালি ধরে একটু টেনে বাইরের দিকে বর্ধিত করব। জাস্ট এতটুকুই যথেষ্ট বলে মনে হয়। এরপরও আমরা চাইলে কিন্তু নানান ধরনের ইফেক্ট এখানে অ্যাড করতেই পারি, বাট এতটুকু আগে আমরা শিখি, তারপরে পরবর্তীতে দেখা যাবে। সো এটাকে আমি এখন টোটালি একটা গ্রুপ করে ফেললাম। এখন চাইলে আমরা এখানে এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসতে পারি একটা কপি। সো এখন কিন্তু এটা বেশ লুকেটিভ লাগতেছে। আপনারা বিভিন্ন ধরনের ফন্ট দিয়ে এটাকে ট্রাই করতে পারেন। আচ্ছা, লাস্টলি আমরা যেটা এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এখান থেকে ইফেক্টে যাব, যাওয়ার পরে ওয়ার্প যে অপশনটা আছে তার ড্রপ ডাউনে যাব, এবং এখানে দেখব ফ্ল্যাগ নামে একটা অপশন আছে, যেখান থেকে আমরা এটাকে কার্ভ করতে পারবো, বা আমরা ওয়েভ যে মোডটা আছে সেটা ইউজ করতে পারি। এবং প্যারামিটারগুলো চেঞ্জ করে করে আপনাকে দেখতে হবে যে কোনটা ভালো লাগে। আচ্ছা, আমরা ফ্ল্যাগ মোডটাই দেখি কেমন হয়। সো একটু ফন্টটা একটু কার্সিভ থাকলো, জাস্ট ওকে দিলাম। ওকে দিয়ে এখন এটাকে এক্সপ্যান্ড করলাম এগেন, অ্যান্ড এটাই হচ্ছে মোটামুটি ওকে। এখানে একটা জিনিস আমাদের মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে আমি আবার দেখাচ্ছি। এখানে ভিতরে একটা টেক্সচার ছিল, সেই টেক্সচারটা সামহাও কপি হয়নি, ওটা লক করা ছিল। সো আমি এগেইন এটাকে গ্রুপ করলাম অ্যান্ড হোয়াইট আর্টবোর্ডের উপরে নিয়ে আসলাম। হোয়াইট আর্টবোর্ডে নিয়ে আসার পরে এগেইন আমি হচ্ছে ইফেক্টে গিয়ে ওয়ার্ক টুল, ফ্ল্যাগ, ওকে, ফ্ল্যাগ মোডটাতে আমরা চাইলে কিন্তু আরও কিছু করতে পারি এখানে, বাট আপাতত এতটুকুই থাক। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইনাল রেজাল্ট। আশা করি টিউটোরিয়ালটি দেখে আপনারা কিছু শিখতে পারলেন। আশা করব আপনারা এরকম টেক্সট ইফেক্ট তৈরি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই।